স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি একটা কর্পোরেট টিপসে স্টিকি নোটস এর ব্যবহার আপনাদের সাথে শেয়ার করব। স্টিকি নোটসটা আমরা কোথায় পাই? স্টিকি নোটসটা আমরা এখানে গিয়ে সার্চ করলেই পেয়ে যাব, অথবা এখানে শর্টকাটে থাকতে পারে, একটা পিন আকারে থাকতে পারে, সেটা আমরা ওপেন করব। তো সেটা আমরা ওপেন করার পরে সেটা এখানেই থাকবে। আমরা তো গ্লু দিয়ে অনেক সময় স্টিকি নোটস আকারে হাতে লিখে ডেস্কটপের উপর অথবা আমার ডেস্কে অথবা আমাদের স্ক্রিনের সামনে লাগিয়ে রাখি, কোনো ইম্পর্টেন্ট নিউজ কোনো জায়গায় লাগিয়ে রাখি। তো সেটা আমরা এখানে কম্পিউটারে রাখতে পারি, সেটা আমাদের ডিসপ্লেতে থাকবে, ডেস্কটপে থাকবে। তো যেমন ধরেন আমাদের যদি ধরেন আমাদের 11টা একটা অফিসে মিটিং আছে, তো সেটা আমি এখানে লিখে রাখতে পারি, ডিপার্টমেন্টাল মিটিং মিটিং এটা আমি লিখে রাখলাম। তো আমার সামনে, এটা আমার চোখের সামনে থাকলো, আমার কোনো কাজ করার সময় এটা আমার মনে পড়বে, যে এটা আমার সবসময় মনে থাকবে যে আমার একটা মিটিং আছে, আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে, এভাবে আমি নিজেকে প্রিপেয়ার করতে পারবো। ধরেন আমি কোনো কিছু অ্যাড্রেস, একটা অ্যাড্রেস আমাকে বারবার লিখতে হয়, একটা অ্যাড্রেস, তো সেই অ্যাড্রেসটা আমি এখানে লিখে রাখতে পারি। এখানে রাখতে পারি যেমন ধরেন আমি ধানমন্ডি আমার অফিস, ধরেন আমি ধানমন্ডিটা লিখে রাখলাম। তো ধানমন্ডি ঢাকা। তো এখান থেকে আমি কপি করে সেখানে বসিয়ে দিতে পারি। অথবা এমন হয় যে আমাকে কোনো কিছু এন্ট্রি দিতে হচ্ছে, যেটা বারবার আহ, খুব বারবার নারেশনটা, একই নারেশন বারবার লিখতে হচ্ছে, তো নারেশনটা আমরা এখানে লিখে রাখতে পারি। যেমন ধরেন being the amount received from customer against sales, এটা আমরা লিখে রাখলাম। তো যখনই আমাদের প্রয়োজন হবে তখনই আমরা এখান থেকে কপি করে সেটা ওখানে পেস্ট করে দিতে পারবো আমাদের ভার্সনের মধ্যে। তো এগুলি হচ্ছে স্টিক নোটস এর ব্যবহার। আপনারা এখানে এটা ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, অথবা এখানে প্লাস দিয়ে আপনারা নতুন কোনো স্টিক নোটস অ্যাড করতে পারবেন, সেটা এখানে ডেস্কটপে দেখাবে। তো যখনই এটা আমি ডিলিট করে দিলাম, তো এখানে আপনি বিভিন্ন কালার ইয়ে করতে পারবেন, আর সাইজ ঠিক করতে পারবেন আপনার পছন্দ মতো, কালার চেঞ্জ করতে পারবেন, আবার সেটা যেখানে ইচ্ছা আপনার সেখানে মুভ করতে পারবেন। তো স্টিক নোটস এর আরো কিছু ব্যবহার আছে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ওই ব্যবহারগুলো আমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি কালার চেঞ্জ করছি, হোয়াইট, ইয়েলো, ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই হলো স্টিক নোটস এর ব্যবহার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।